হ্যালো এভরিওয়ান, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে আমরা ইংলিশ সেন্টেন্স মেক করতে পারি আজকের ক্লাসে সেটি শিখব। সো এনজয় দি ক্লাস। আমি প্রথমে বলে দিই, ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে হলো যে ভবিষ্যতে চলমান কাজ অথবা ঘটনা, আর কন্টিনিউয়াস মানে হলো যে আইএনজি। এখানে আমি মেন স্ট্রাকচারটা দিয়েছি, যেটা অনুযায়ী হলো যে আমরা সেন্টেন্স মেক করব। প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, তারপর হলো যে উইল বি অথবা শ্যাল বি আসবে, তারপর হলো যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে, তারপর হলো যে অবজেক্ট হবে। এটাই হলো যে মেন স্ট্রাকচার। এটা অনুযায়ী আমরা বাক্য তৈরি করব। তারপর একটা বিষয় মনে রাখবেন, সব সাবজেক্টের সাথে হলো যে উইল বি ব্যবহার করা যায়, কিন্তু সব সাবজেক্টের সাথে শ্যাল বি ব্যবহার করা যায় না। আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দিয়েছি। প্রথমে যে এক্সাম্পলটি দিয়েছি সেটি হলো যে আমি একটি বই পড়তে থাকব। এই যে কাজটি হলো যে ভবিষ্যতে চলমান থাকবে, অর্থাৎ আমি একটি বই পড়তে থাকব। আই উইল বি রিডিং আ বুক, আই উইল বি রিডিং আ বুক। তাহলে এখানে সাবজেক্ট আছে, উইল বি আছে, তারপর হলো যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে, বুক আছে। তাহলে কাজটি কি ভবিষ্যতে চলমান থাকবে। সে রাতের খাবার রান্না করতে থাকবে। এই যে কাজটি কি চলমান থাকবে, কখন? ভবিষ্যতে। যখন ভবিষ্যতে কোনো কিছু চলমান থাকবে সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি। তাহলে শি উইল বি কুকিং ডিনার, শি উইল বি কুকিং ডিনার। এই যে সাবজেক্ট আছে, তারপর হলো যে উইল বি আছে, তারপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে, তারপর কি আছে? অবজেক্ট আছে। তাহলে যখন কোনো একটা কাজ ভবিষ্যতে চলমান থাকবে আমরা সেটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে নিব। তারপর সে ফুটবল খেলতে থাকবে, সে ফুটবল খেলতে থাকবে। হি উইল বি প্লেয়িং ফুটবল, হি উইল বি প্লেয়িং ফুটবল। তারপর তারা টিভি দেখতে থাকবে, তারা টিভি দেখতে থাকবে। দে উইল বি ওয়াচিং টিভি, দে উইল বি ওয়াচিং টিভি। কাজটি কি চলমান থাকবে। তারপর আমরা ইংরেজি শিখতে থাকবো, আমরা হলো যে ইংরেজি কি শিখতে থাকবো। তাহলে উই উইল বি লার্নিং ইংলিশ, উইল বি লার্নিং ইংলিশ। তারপর তুমি একটি চিঠি লিখতে থাকবে, তুমি একটি চিঠি লিখতে থাকবে। কাজটি কি চলমান থাকবে। তাহলে কি ইউ উইল বি রাইটিং আ লেটার, ইউ উইল বি রাইটিং আ লেটার। তারপর এই যে শিশুটি হলো যে ঘুমাতে থাকবে। দ্য বেবি উইল বি স্লিপিং, শিশুটি কি ঘুমাতে থাকবে। দ্য বেবি উইল বি স্লিপিং। তারপর শিক্ষার্থীরা হলো যে শ্রেণীকক্ষে পড়াশোনা করতে থাকবে। দ্য স্টুডেন্টস উইল বি স্টাডিং ইন দ্য ক্লাসরুম, দ্য স্টুডেন্টস উইল বি স্টাডিং ইন দ্য ক্লাসরুম। আমার বাবা একটি গাড়ি চালাতে থাকবে। মাই ফাদার উইল বি ড্রাইভিং আ কার, মাই ফাদার উইল বি ড্রাইভিং আ কার। তারপর পাখিরা আকাশে উঠতে থাকবে। দ্য বার্ডস উইল বি ফ্লাইং ইন দ্য স্কে, দ্য বার্ডস উইল বি ফ্লাইং ইন দ্য স্কে। এই যে কাজটি কি, এই যে সাবজেক্ট আছে, তারপর উইল বি আছে, তারপর হলো কি ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে, তারপর হলো যে অবজেক্ট আছে, অর্থাৎ কাজটি কি ভবিষ্যতে চলমান থাকবে, চলতে থাকবে। তাহলে আমরা বুঝতে পেরেছি ভবিষ্যতে কোনো একটা কাজ চলমান বোঝালে সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে নিব। এবং আমরা এই যে সাবজেক্ট, উইল বি, শ্যাল বি, তারপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি, অবজেক্ট, এই জিনিসগুলো ব্যবহার করা হলো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স মেক করতে পারবো। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, না বোঝার কোনো কিছুই নেই। সো পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।